মুর্শিদাবাদে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। এই নিয়ে হরিহরপাড়ায় শোরগোল। খুনের পেছনে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা, তদন্ত করছে পুলিশ। পূর্ব বর্ধমানে পুকুর থেকে পঞ্চায়েত সদস্যর দেহ উদ্ধার। একই দিনে মুর্শিদাবাদে রহস্যজনক মৃত্যু তৃণমূল কর্মীর। যুক্ত নয়, কখন আমি বলতাম যে তুমি কখনো পার্টি করবে না। 12-13 বছর আগে তখন কংগ্রেস করতে মনে হয়, তখন থেকে পার্টি শেষ, তারপরে পার্টি কখনো করেনি। এখন আমরা তৃণমূলে আছি, এখন তৃণমূলের সক্রিয় কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। এ নিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শোরগোল। বাইকে যাচ্ছিল, বাইকে করে বাড়ি যাচ্ছিল, তখন 5:10-15 বাজে বাড়ি যাচ্ছিল। আমাকে একজন বলে যে এরকম কবরস্থানের কাছে ওখানে যশা তাই মেরি ওকে পালিয়ে গেছে। তখন ট্রাক্টরটা দেখছি পড়ে আছে ওখানে, আমাদের বাইকটা ভেঙে চুরমার হয়ে গেছে। মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী। জমি বিবাদে একবার জেলেও গিয়েছিলেন। তার রহস্য মৃত্যুর পিছনে উঠে আসছে পুরনো শত্রুতার তত্ত্ব। আমাদের অনেক জমি জায়গা ওদের বাড়ির কাছে, ওরা ফসল করতে দেবে না। ওরা বলবে কি যে এখানে চাষ করা হবে না। আমাদেরকে 8 বছর জমি আবাদ করতে দেয়নি, খেতে পাইনি আমরা। যেটুকু শুনেছি সেটা পুরনো দ্বন্দ্ব আছে, সেটাই শুনেছি। পলিটিক্যালি মার্ডার না এটা। যত নির্বাচনে গিয়ে আসবে খুনের কাহিনী তত বাড়বে। আদৌ খুন না গাড়ি চাপা দিয়ে খুন, পুলিশ তদন্ত করুক। পুলিশ তদন্ত করলে আসল সত্য ঘটনা উঠে আসবে। পুলিশ পক্ষের দাবি যে এই ঘটনাটি নিছক একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু পরিবারের দাবি এই ঘটনাটি অ্যাক্সিডেন্ট নয়, সুপরিকল্পিতভাবে এই মার্ডারটা করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।